প্রেশার দিয়ে করতে হয়। তো এই জায়গাগুলো শন শন হয়ে যাচ্ছে। তাছাড়া রিদম সেন্স ভালো, খুব ভালো, গলাটার দরাজ গলা সব ঠিক আছে, কিন্তু একটা জায়গায় আরেকটু বলে দিই, সেটা এখানে থাকো আর না থাকো আমার মনে হয় উপকারে লাগবে। সেটা হচ্ছে গানটি গাচ্ছ, যখন নিঃশ্বাস নিচ্ছ তখন বোঝা যাচ্ছে তুমি নিঃশ্বাস নিচ্ছ, মনে হচ্ছে দম চলে যাচ্ছে। তাহলে দম চলে গেলে তো হবে না, মনে হবে যে একটা সিঙ্গার গান গাচ্ছে তার খুবই কষ্ট হচ্ছে। কষ্টটা অন্য কষ্ট হতে পারে, যেমন গানের ভেতরে ঢুকে গিয়ে আমরা কি করি অনেক সময় অনেক চড়া গান বা এই হয়, মানে শারীরিক কষ্ট হয়, মনের কষ্টটার থেকেও শারীরিক কষ্ট হয়, কিন্তু আমরা দেখাই, ভাবটা দেখায় যে আমার মনের কষ্ট হচ্ছে। ইটস এ ড্রামা। দমটা একটু চুরি করতে হবে আর কি। তো ভালো সব কিছু মিলিয়ে, আর যেগুলো ধরা পড়লো ওগুলো তো তোমাকে বলেই দিলাম। থ্যাংক ইউ এস আই টুটুলকে। শুনবো ফকির শাহাবুদ্দিনের কাছ থেকে। নতুন করে কিছু বলার নেই, এইটাই ওইটা। অর্থাৎ এই শব্দের অর্থ হচ্ছে যে এস আই টুটুল যা বলেছে আমি তাই। আবার যদি গানটা আরও ভালো হয়, দর্শক যদি ভোট একটু বেশি দেয়, তখন আমার ডায়লগ হবে ওইটাই এইটা, তুমি এগিয়ে চলো, আমি চাই। ধন্যবাদ। থ্যাংক ইউ ফকির শাহাবুদ্দিনকে। আজকে কিন্তু ফকির শাহাবুদ্দিন সবাইকে একটু টেকনিক্যালি মার্কস দিচ্ছেন। যা হোক, আমরা এবার শুনবো রথীন্দ্রনাথ রায়ের কাছ থেকে। হ্যাঁ নয়ন, গানটা তুমি অনেক চেষ্টা করেছো ঠিকই, কিন্তু অনেক জায়গায় ওই যে টুটুল যেটা বললো শন শন, তো খন্দকার ফারুক এভাবে গায়নি, শন শন অর্থাৎ একটা হসন্ত আছে, শন শন, এইগুলো খেয়াল রাখতে হবে, কারণ ওটা তো মূল গান, এটা তো সবার কানের মধ্যে গানটা আছে, অনেক পরিচিত গান এটা। যে কারণে তুমি যদি শোনো শোনো বলো, পাবলিক আমার যে গান জানে না সেও ধরেছে এই জায়গাটা জানি কেমন লাগলো, সেই সুযোগটা তুমি দেবে কেন? হ্যাঁ, একটু অ্যালার্ট থাকতে হবে। আর তোমার যেহেতু গলা কাঁপে, যেটা টুটুল বলল, আমি আবারও বলছি তারটা রেস ধরে, যে এই বেশি কাঁপানিটা তো ভাল না, থাকে কাঁপানি অনেকের। একটা স্টাইলে থেকে তালাত মাহমুদ কাঁপিয়ে গান করতেন, মানে গলা কাঁপানো তার। তালাত মাহমুদের গান তুমি শুনেছো কিনা আমি জানি না, যাই হোক, কিন্তু তারটা কিন্তু সুরে কাঁপে, তোমার কিন্তু বেসুরে কাঁপছে। অতএব তোমাকে স্ট্যান্ডিং নোটগুলিকে প্র্যাকটিস করতে হবে। সা মানে সা, মা মানে মা, সেখানে যেন মা এরম না হয়, মা মানে মা স্ট্রেট থাকবে। বোঝাতে পারলাম জিনিসটা? তাহলে তোমার গান আরও ভালো হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ রথীন্দ্রনাথ রায়কে। নয়ন, আমার মনে হচ্ছে জাজেসরা আপনার জন্য খুব হাত খুলে মার্ক দিচ্ছেন না। আমার মনে হচ্ছে আপনি নিরাপদ নন, বাট আমার বিশ্বাস দর্শক আপনার সাথে রয়েছে। দর্শক, আপনারা যদি নয়নকে বেস্ট 16-এ দেখতে চান, অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই লগ ইন করুন SSUSAonline.com। যত খুশি আপনারা নয়নকে ভোট দিন। নয়ন বেস্ট 16-এ যেতে চায়। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? স্যার, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নয়ন, আমি পরবর্তী রাউন্ডে যেতে চাই। আপনারা যত খুশি তত আমাকে ভোট করুন, যেন আমি পরবর্তী রাউন্ডে যেতে পারি। পারি না ভুলে যেতে স্মৃতিরা মালা গেথে। সুতপা, ঢাকার মেয়ে, এবার মঞ্চে আসছেন।
অনেক সুন্দর হয়েছে সুতপা, ধন্যবাদ। অনেক। শুনবো জাজেসদের কমেন্টস। প্রথমেই ফকির শাহাবুদ্দিন। অসম্ভব একটা কঠিন একটা গান, তাল লয় সব কিছু কিন্তু কঠিন, এবং এটা সঙ্গীতের সে মনে করেন মাস্টার ডিগ্রির গান। সেই বয়সে এই গানটা গিয়েছে, আমার ভালো লেগেছে, অসম্ভব ভালো লাগছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ ফকির শাহাবুদ্দিনকে। বলবেন এসআই টুটুল। সুতপাকে দেখলাম সব সময় কঠিন গান চুজ করে, তার মানে পরীক্ষা দিতে ভালোবাসে। It's good, which is very good. ইটস রিয়েলি গুড। আর সুতপা ফাঁকিও জানে। ফাঁকি দেওয়া ভালো যদি ধরা না পড়ে। কিন্তু আমাদের কানটা হয়ে গেছে কি আসলে ছাকনিটা হচ্ছে ওই যে খুব ছোট ছোট ছাকনি। না, বিশেষ করে আপনার, বিশেষ করে এসআই টুটুলের গানটা ছাকনি খুব কঠিন। একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমাকে কাদায়, যেখানে তুমি গানটা শেষ করলে ওখানে গিয়ে কাদায়টার পরেও আমাদের একটা রেস্ট থাকবে, কারণ হচ্ছে আমাদের বিটটা পুরোপুরি শেষ হয় না। যার জন্য মনে হলো, আমার কাছে মনে হলো না যে আমি স্থায়ীটাকে তখন শেষ করলাম মিউজিক পার্ট আসার জন্য, ইন্টারলিউড আসার জন্য। সো এটা তুমি অবশ্যই মনে রাখবে, কারণ তোমার মধ্যে ব্রিথ কন্ট্রোলটা খুব সুন্দর, তুমিই পারবে। কারণ এটা সবাই পারে না, কারণ তোমার ব্রিথ কন্ট্রোলটা তোমার মধ্যে আছে। যার জন্যে এটা বললাম, তুমি সবসময় যখন ইন্টারলিউড আসার আগে, ফার্স্ট ইন্টারলিউড, সেকেন্ড ইন্টারলিউড, বুঝতে পারছো আমার কথা, ইন্টারলিউডগুলো জি। মিউজিক পার্টগুলো আসার আগে যখন ছাড়বে, তখন দেখবে যে বিট যেন থেকে না যায়, বিটটাকে শেষ করবে। এখানে একটা জায়গায় তুমি এরকম করেছো, বিটটাকে তুমি কমপ্লিট করো নাই। আর একটা হচ্ছে যেটা হচ্ছে উঁচু পার্টগুলো যাচ্ছ, বুঝতে পেরেছো? জি। তাহলে আর বললাম না। থ্যাংক ইউ এসআই টুটুলের সুন্দর সমালোচনার জন্য। শুনবো রথীন্দ্রনাথ রায়ের কাছ থেকে। হ্যাঁ সুতপা, তুমি জানো এই গানটি কার? জি, শাহনাজ রহমতুল্লাহ গিয়েছে। গুড। শোনো, এক একজন শিল্পীর এক এক স্টাইল থাকে। সাবিনার এক স্টাইল, শাহনাজের আর এক স্টাইল, রুনা লায়লার আর এক স্টাইল। তো যার যে স্টাইল, ওই যে আমরা আগের থেকেই বলছি যে পরিচিত গান বা ফেমাস গান করা খুব মুশকিল, কারণ এই স্টাইলটাই কিন্তু প্রতিষ্ঠিত যে উনি এই রকম করেন, এইভাবে গান করেন। তো তুমি রপ্ত করেছো, মোটামুটি ভালোই রপ্ত করেছো, আরও রপ্ত দরকার, কারণ তোমাকে তো আমরা মনে করি প্রফেশনাল শিল্পীর মতন। তুমি এখানে অ্যামেচার হিসাবে আসছো ঠিকই, বাট তোমার কণ্ঠ কিন্তু অনেক ম্যাচিওর্ড। এটা কিন্তু খুব ভালো একটা অ্যাপ্রিসিয়েশন। অর্থাৎ তোমার কাছ থেকে কিন্তু আরও বেশি কাজ আমরা আশা করি। টুটুল যেটা বলছিল যে এর আগের অনেক কঠিন কঠিন গান তুমি করো, তার মানে কি কঠিন গান সেই করতে পারে যার ভিতরে সেই ক্ষমতাটুকু ঈশ্বর দিয়েছেন, বা সে ওইটা প্র্যাকটিস করে। তো আমিও চাইবো যে তুমি আরও বেশি অ্যালার্ট থাকবে। আর তুমি তোমাকে এখনও দেখে মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছ। নো, এত ভয় পাওয়ার কিছু নেই। এখন তো যুদ্ধের ময়দানে তো ভয় পেলে চলবে না। যখন আমরা স্টেজে নামি তখন তো আমাকে ভয় পেলে চলবে না, আমাকে যুদ্ধ করতে হবে, এনিহাউ আমাকে প্রতিষ্ঠা পেতে হবে। এই ব্যাপারটা হৃদয়ে রাখবে, অন্তরে রাখবে, যে আমাকে, আমার সঙ্গে আরও 10 জন আছে, তাদের সঙ্গে খেলে আমাকে প্রমাণ করতে হবে যে আই অ্যাম দ্য বেস্ট। অতএব সেই যুদ্ধংদেহী ভাবটা ভিতরে থাকতে। আবার এটার জন্য কিন্তু অহংকার করলে চলবে না, অহংকার পতনের মূল। ভিতরে থাকতে হবে এটা। ব্যাপারটা বোঝাতে পারলাম? জি স্যার। অতএব নেক্সট টাইম তুমি যদি আসো, তাহলে আমরা ওই ভাবটা দেখতে চাই। অবশ্যই। থ্যাংক ইউ, চেষ্টা ভালো করব। থেকো। থ্যাংক ইউ রথীন্দ্রনাথ রায়কে তার সুন্দর সমালোচনার জন্য। সুতপা, আমরা জাজেসদের কমেন্টস শুনলাম। জাজেসরা কিন্তু চুল চেরা জাজ করেছেন। এবার ভিউয়ার, সুরেলা কণ্ঠের অধিকারিণী সুতপা সামনে এগিয়ে যেতে চায়। প্রতিভাবান সুতপা আপনাদের ভোট চান। আপনার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লগ ইন করুন SSUSAonline.com-এ। যত খুশি আপনারা সুতপাকে ভোট দিন। কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? জি অবশ্যই। শুধু দর্শকবৃন্দ, আমি সুতপা, আমি আসতে চাই নেক্সট রাউন্ডে এবং শোনাতে চাই আপনাদেরকে আরও গান। প্লিজ প্লিজ আমাকে অনেক ভোট করুন। ভিউয়ার, সিলেটের শিউলি আসছেন কথা বলো না বলো গো বন্ধু, সেই জনপ্রিয় গানটি নিয়ে। কোথা
পাশে রইব। কথা বলো না বলো গো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব, ছায়া হয়ে তবু পাশে রইব। আমিও ভাগিনি শুধু যে তোমারই, যতই ব্যথা দেবে সইব, ছায়া হয়ে তবু পাশে রইব, ছায়া হয়ে তবু পাশে রইব। আমি কাঁদি শুনে হাসে বিশ্ব, কাছে তুমি প্রিয় তবু আমি নিঃস্ব। আমি কাঁদি শুনে হাসে বিশ্ব, কাছে তুমি প্রিয় তবু আমি নিঃস্ব। কত বেদনা কত বেদনা সয়েছে হৃদয়, কেমনে তোমায় আমি কইব, ছায়া হয়ে তবু পাশে রইব, ছায়া হয়ে তবু পাশে রইব। কথা বলো না বলো গো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব, ছায়া হয়ে তবু পাশে রইব, ছায়া হয়ে তবু পাশে রইব, ছায়া হয়ে তবু পাশে রইব। চমৎকার শিউলি, চমৎকার। অনেক ধন্যবাদ আপনাকে। সিলেটে আপনাদের কোথায় বাড়ি? সিলেট থেকে কিন্তু অনেক গুণী শিল্পী আমাদের বাংলাদেশের সঙ্গীতে কিন্তু অনেক অবদান আছে তাদের। জি আমি জানি। শুনবো জাজেসদের কমেন্টস, প্রথমেই রথীন্দ্রনাথ রায়ের কাছ থেকে। সবচেয়ে ভালো লাগলো এইটাই তোমার যে মানে তুমি এটা কি করলা, এইটাও তো আমি বুঝতে পারলাম। কোনটা? মানে এই যে আজকে যেটা সে একটু আগে ঘটালো, এটা কি করলা তুমি? আমার গান যেটা ছিল গতবার, শিউলি সেবার আমার গানের মানে গানকে ডেড বডি বানিয়ে ফেলেছিল। তো সেটা নিয়ে চিন্তিত ছিলাম খুবই, যে আসলে ওর গলার স্বরটা সুন্দর না দাদা, হ্যাঁ কিন্তু না আজকে তো আনএক্সপেক্টেড, আমি বললাম যে কি করলা, কি কোনো জাদু মন্ত্র কিছু খেয়েছো নাকি? জাদু চেরাগ। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। আর সবচেয়ে ভালো ভালো যে এই যে আমরা সিলেটি ভাবটা আইসেন আর কি, আল্লাহ রহম করছেন। থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক দোয়া। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শুনবো এসআই টুটুলের কাছ থেকে। অ্যামেজিং, অসম, ট্রিমেন্ডাস। তোমার ইমপ্রুভ দেখে, তোমার যে গানের প্রতি শ্রদ্ধা আছে, গানের প্রতি মায়া আছে, ইটস রিয়েলি গ্রেট। আর একটা জিনিস বলি, যে সেটা হচ্ছে যে গতবার যেরকম গিয়েছিলে তার থেকে গতবার যে গানগুলো ছিল, যে গানটি তুমি গেয়েছিলে সেই গানের মধ্যে যে কাজগুলো ছিল সেই কাজগুলো তুমি ঠিকমতো গাইতে পারোনি, কিন্তু এই গানটির মধ্যে অনেক জায়গায় অনেক রকমের কাজ আছে যে কাজগুলো তুমি খুব সুন্দর করে তুলেছো। চেষ্টা থাকলে, ইচ্ছে থাকলে আকাশ ছোঁয়া যায়। আমি চাই তুমি আকাশ ছুঁয়ে ফেলো, দেখা যাক কি হয়। তবে আমার মার্কিংয়ে তুমি এখনো যাচ্ছ কিনা বলতে পারছি না, রিস্ক এর মধ্যেই আছো। জনতার উপরেও নির্ভর দর্শক করছে। বলতে পারবেন কি করবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। শুনবো ফকির শাহাবুদ্দিনের কাছ থেকে। দুইজন সম্মানিত বিচারক আসলে সুন্দরভাবে বিশ্লেষণ করলো এবং তার উন্নতি দেখে আমি খুশি। টনি ভাই আসলে যদি পরিশ্রম করা যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফল দেয়, যেটা শিউলি। তবে প্রথমেই গানটা যখন শিউলি গাচ্ছে, আমার বাড়ি চিটাগাং আর ওর বাড়ি সিলেট, আমাদের কয়েকটা শব্দের কিন্তু উচ্চারণ একটু খেয়াল করবা। যেমন ক, কর পরে কি খ,
খ, চ, ছ, প, ফ এই শব্দগুলি আমাদের খুব কঠিন হয়ে যায়। এদিক দিয়ে একটু খেয়াল করবা, মানে ককে ক বলো, যেমন কোথা, কোথা না, কথা, ক, এগুলো একটু খেয়াল করবা। আর আমার সবচেয়ে ভালো লাগছে তোমার যে আমি কাঁদি শুনে হাসি বিশ্ব, এই গায়কীটা খুব অসম্ভব ভালো লেগেছে আমার। কিন্তু আবার তুমি যেমন আমি নিঃস্ব, ওই জায়গাটা সুরের একটু কমতি ছিল। দয়া করে একটু সুরটার দিকে খেয়াল করলে, উচ্চারণের দিকে খেয়াল করলে শিউলি আরও অনেক অনেক দূরে যাবে, আমি দোয়া করি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। শিউলি, জাজেসরা কিন্তু মোটামুটি খুব সন্তুষ্ট আপনার পারফরমেন্সে। অনেক হ্যাপি। এবার কিন্তু নির্ভর করছে ভিউয়ারদের কাছ থেকে। দর্শক, শিউলি গানকে ভালোবাসেন, শিউলি সামনে এগিয়ে যেতে চান, শিউলি যেতে চান বেস্ট 16-এ। তার জন্য আপনাদের সহযোগিতা দরকার। অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লগ ইন করুন ssusaonline.com-এ। যত খুশি আপনারা শিউলিকে ভোট দিন। কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? জি, সুধী দর্শক, আমি শিউলি, আমি গানকে অনেক ভালোবাসি। আপনারা যদি আমাকে নেক্সট রাউন্ডে দেখতে চান তাহলে প্লিজ প্লিজ আমাকে অনেক ভোট করুন। ভিউয়ার, আপনারা দেখছেন হিলসাইড হন্ডা উৎসব.com NTV স্টার সার্চ USA 2012-এর সেকেন্ড রাউন্ডের পর্ব। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। হন্ডা সামার ক্লিয়ারেন্স সেলস ইভেন্ট, এবছরের সবচেয়ে বড় এবং সেরা সেলস ইভেন্ট এখন চলছে কুইন্সের হিলসাইড হন্ডায়। নতুন হন্ডা কিনতে অথবা লিজ নিতে হিলসাইড হন্ডার কোনো বিকল্প নেই। আজই হিলসাইড হন্ডা থেকে কিনুন নতুন 2012 হন্ডা 0 down 0.9% APR ফাইন্যান্সিং ফর আপ টু 60 মান্থ, অথবা লিজ নিন 0 down 0 first payment 0 সিকিউরিটি ডিপোজিট 0 ডিউ অ্যাট লিজ সাইনিং। দ্যাটস রাইট, হন্ডা সামার সেলস ইভেন্ট এখন চলছে কুইন্সের হিলসাইড হন্ডায়। প্রিয়জনদের কাছ থেকে বিচ্ছিন্ন এই প্রবাস জীবন একাকিত্বের কষ্ট কমিয়ে দিতে পারে ফেলে আসা প্রিয় মানুষদের মুখে হাসি। আপনার একটি ছোট্ট উপহার ফুটিয়ে তুলতে পারে তাদের মুখে সেই হাসি। উৎসব.com-এর ওয়েবসাইটে রয়েছে নানা রকমের উপহারের বিপুল সম্ভার। লগ ইন করে বেছে নিন তার যে কোনো একটি। ক্লিকেই পৌঁছে যাবে আপনার উপহার দেশে ফেলে আসা প্রিয়জনের কাছে, আর তাদের হাসি আপনাকে দেবে পরম সুখ। উৎসব.com, দূরে থেকেও অনেক কাছে। এই শুনো, লকার থেকে একটু ব্লু সাফারের জুয়েলারিটা নিয়ে আসবে। ব্লু শাড়িটা পরছি তো। যা, সেটা তো ড্রায়ারশি রয়ে গেছে, একটু নিয়ে আসবে প্লিজ। উফ, ঠিক আছে। আর কিছু ডিসপোজেবল প্লেট গ্লাসও তো লাগবে, একটু আনবে প্লিজ। ঠিক আছে। এই ভাসের ফুলগুলো তো শুকিয়ে গেছে, একটু ফুল নিয়ে আসবে। ফুল? ওহো, খাবারটাও তো আনতে হবে। আরে বাবা, আমি তো মানুষ একটা, আর কি কি করব? উৎসব কেটারিং এ অর্ডার করলে শহরের সেরা খাবার পৌঁছে যাবে আপনার দরজায়। এমন খাবার ঘরে হয় না, তাই আপনার যে কোনো উৎসবে উৎসব কেটারিং এ অর্ডার করুন। নির্ঝঞ্ঝাট পরিবেশনায় অতিথি আপ্যায়ন করুন। আমার ছেলে সুমন তার ছেলে সীমান্তকে স্কুল থেকে আনতে গিয়ে প্রায় একটা বিব্রতকর প্রশ্নের সম্মুখীন হয়। ও, আমাদের গাড়ি নেই কেন? সুমন জবাব দিতে পারে না, কিন্তু আমি জানি ওর এক বন্ধুকে সাহায্য করতে গিয়ে ওর ক্রেডিট নষ্ট হয়েছে। এই দেখ, ক্রেডিট ফরগেট ইট, ওদেরকে ফোন করে দেয়। ক্রেডিট ফরগেট ইট? Let's see what we can do with your file. 6 মাসেই ক্রেডিট ঠিক। আমাদের নতুন গাড়ি। থ্যাংক ইউ, ক্রেডিট ফরগেট ইট। আবার আইডেন্টিটি থেফটেরও ভয় নেই। Credit forget it. Building America's credit, one client at a time. We are welcome back to Hillside Honda Utshab.com NTV Star Search USA 2012-এর সেকেন্ড রাউন্ডের বি গ্রুপের পারফরমেন্স। মানিকগঞ্জের সজল সেই জনপ্রিয় গানটি নিয়ে আপনাদের সামনে আসছেন, আর গানটি হচ্ছে তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে।
কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানেরও প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানেরও প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। প্রথম বুঝিয়ে দিলে একা থাকাও গো কারে বলে, তুমি প্রথম বুঝিয়ে দিলে একা থাকাও গো কারে বলে, জীবনে তোমার কত প্রয়োজন সে কথাটি যদি জানতে, আমার গানেরও প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানেরও প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। চমৎকার হয়েছে সজল, অপূর্ব, ধন্যবাদ। শুনবো জাজেসদের কমেন্টস, প্রথমেই এসআই টুটুলের কাছ থেকে। সজলের গলা খুবই সুন্দর এবং ওর গায়কী স্টাইলটা একটু অন্যরকম, ভিন্ন ধরনের। কিন্তু একটা জিনিস আমি সজলকে বলবো, তুমি যেহেতু ক্লাসিক্যাল শিখেছো, তোমার ক্লাসিক্যাল প্রতিটি নোট তোমার দখলেই আছে অলমোস্ট। এর আগেও আমি তোমার যে গান শুনেছিলাম, শুনে আমি বলেছিলাম ইউ আর প্রফেশনাল। সো প্রফেশনালিজম আছে, কিন্তু এই গানটিতে আমি স্যাটিসফাইড হতে পারিনি। কেন স্যাটিসফাইড হতে পারিনি তার কারণ হচ্ছে তুমি প্রতিটি শব্দ কেটে কেটে গাচ্ছ। কখনো কখনো আমাদের যখন আমরা প্লেব্যাকে গাই তখন আমাদের হয়তো লেখা থাকে আমার আকাশে জলে এই বা দ্বীপ জ্বালা এ ধরনের কিছু থাকে, তো আমার আকাশে, তখন আমার আকাশে আমরা এবার আমার আকাশে এরকম করে কেটে বলি, শুধুমাত্র উচ্চারণটা বোঝা যায় যেন। কিন্তু তুমি প্রত্যেকটি শব্দে এই গানে ম্যাক্সিমাম শব্দ তুমি তুমি কখন এসে, কিন্তু গানটা এরকম না। গানটা ছিল তুমি কখন এসে দাঁড়িয়ে আছো, আর তুমি কখন এসে দাঁড়িয়ে আছো নো গুড। আমি তোমার কাছ থেকে এটা আশা করি না, বাট তুমি সুরে গাচ্ছ, নো এক্সপ্রেশনস, নো ফিলিংস ইনসাইড, হোয়াই? নো গুড ম্যান। সজল, আমরা এসআই টুটুলের কমেন্টস শুনলাম, যাই হোক আমরা এবার শুনবো ফকির শাহাবুদ্দিনের কাছ থেকে। একটা স্বর থেকে আরেকটা স্বরে যেতে গেলে একটু মায়া দিয়ে যেতে হয়, যেটা ক্লাসিক্যাল ভাষা কি বলে, মিরের কাজ না, এটা গলাটা একটু আলতোভাবে মিরের কাজ দিয়ে ঢোকা। সেই ক্লাসিক্যাল শিখছো তুমি, মিরের কাজটা তুমি জানো, আমি জানি হয়তো, কিন্তু তুমি কি করছো জানো, হালে ওই যে ফ্ল্যাট গান গাইতে গাইতে না, ইদানিংয়ের, আমি জানি সবাইকে শ্রদ্ধা রেখে বলি, ইদানিংয়ের গান বাজনা হচ্ছে ফ্ল্যাট গান। আবার আবার এইটাও করলে হবে না, ফ্ল্যাটও ভালো লাগে না, অযথা কম্পনও ভালো লাগবে না। গলার মিরের যে কাজটা, সেইটা যে রপ্ত করতে পারো, অনেক দূরে তুমি যাবা। সজল, তোমার কাছ থেকে সেটা টুটুল ভাই আশা করেনি, তবে আমরা চাই তুমি থাকো এবং তোমার থাকতে হবে।
একটা দুটো ভুল হতে পারে, কিছু না, ঠিক হয়ে যাবে সেটা। ধন্যবাদ। থ্যাংক ইউ। বলবেন রথীন্দ্রনাথ রায়। আমার মনে হচ্ছে যে আজকে যেটি নিয়ে আমরা একটু আগেও অনেক আলাপ আলোচনা করলাম, তোমার গানের স্কেলটা আধা পর্দা একটু নামিয়ে করলে আর একটু ভালো লাগতো, কারণ এটা একটা হালকা না তো, এটা তো খুব একটা ভাবগম্ভীর গান। হ্যাঁ, তো আমার মনে হয় যে আরেকটু স্কেলটা নিচে নামালেই কিন্তু ওই গম্ভীরতাটা আসবে। আর ওই যে আগেও আমি বলেছি যে এক একজন শিল্পীর এক একটা স্টাইল, ঠিক সেই স্টাইলটাকে ফলো করতে হবে। তো তোমার এমনি সুরে তুমি গেয়েছো, লয়ে গেয়েছো, কিন্তু ওই অনুভূতি যেগুলি গানের, সেই অনুভূতিগুলি আমাদের মধ্যে আসেনি, যে জন্য একটু মনে হচ্ছে যে সুরে গাইলো কিন্তু আস্বাদন করতে পারলাম না। আম খেলাম ঠিকই, কিন্তু আমের রসটা নাই, আমটা খেলাম, রস নাই আমে, এইরকম একটা ব্যাপার আর কি। না, তুমি সুরে গেয়েছো, বললাম তো, তুমি এত চিন্তা করছো কেন? তোমাকে অ্যালার্টনেসের জন্য আমরা বলছি যে আমরা চাই যে তোমাদের মতন যারা সঙ্গীত শিখে এসছে তারাই এই প্রতিযোগিতায় আসুক, তারা সুন্দর গান করুক, আমরা এটাই চাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রথীন্দ্রনাথ রায়কে তার কমেন্টসের জন্য। সজল, জাজেসরা কিন্তু আপনাকে মার্কস ঠিক মতো দিচ্ছেন না, সেটা বোঝাই যাচ্ছে। তার মানে আপনি নিরাপদ নন। আপনি গানকে ভালোবাসেন, আমি জানি আপনি পরবর্তী রাউন্ডে যেতে চান, কিন্তু আমার কাছে কিন্তু আপনার গান খুব ভালো লেগেছে। ঘাবড়ানোর কিছু নাই, আমার বিশ্বাস দর্শকরা আপনার সাথে রয়েছেন। যার সুন্দর কণ্ঠ, যার কণ্ঠে সুন্দর সুর রয়েছে, সেই সজল বেস্ট 16-এ যেতে চায়। ভিউয়ার, আপনাদের সহযোগিতা তার একান্তভাবে কাম্য। অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লগ ইন করুন ssusaonline.com-এ। যত খুশি আপনারা ভোট দিন। আর এই ভোটিং লাইন আমাদের খোলা থাকবে আগামী বৃহস্পতিবার নিউ ইয়র্ক সময় সকাল 10টা পর্যন্ত। কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? আমি সজল, আমি গান ভালোবাসি, আর আপনারা যদি আমার গান ভালোবেসে থাকেন তাহলে প্লিজ 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 আমাকে ভোট করুন। ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে সহে না, এই গানটি নিয়ে মঞ্চে আসছেন কুষ্টিয়ার ইনা। পাখি তোর যন্ত্রণা